থাই খাবার খেতে গেলে প্রায় আমার এই সালাদটা খাওয়া হয়। এটা কিন্তু খুব মজার একটা সালাদ। চিকেনের মুচমুচে কুরকুরে টক ঝাল মিষ্টি ফ্লেভারে এই সালাদটা আমি বহুবার খেয়েছি থাইল্যান্ডের রেস্টুরেন্টগুলোতে। তো এই রেসিপিটা আজকে আমি বাসায় ট্রাই করেছিলাম। এর আগেও আমি 2 দিন বাসায় ট্রাই করেছিলাম, সেদিন আর ভিডিও করা হয়নি। তো আজকে যেহেতু বানাবো তো ভাবলাম এই রেসিপিটা আপনাদের সাথেও শেয়ার করি। তো আমি এখানে চিকেনের ব্রেস্ট পিস নিয়েছি, এখানে প্রায় 300 গ্রামের মতো হবে। চিকেনের ব্রেস্টগুলোকে বেশ ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আর এখন এগুলোকে ম্যারিনেট করে রাখবো। তো ম্যারিনেট করার জন্য আমি প্রথমে সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ, 1 টুকরা লেবুর রস চিপে দিলাম, একেবারে ফ্রেশ লেবুর রসটা দিতে হবে এখানে। আর দিয়ে দিলাম সিজনিং পাউডার 1/2 চা চামচের মতো, আর 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়েছি চিলি ফ্লেক্স। এবার এগুলোকে সব একসাথে মাখিয়ে নিলাম, এগুলোকে ম্যারিনেট হতে দিব মিনিট 10। আর এই সালাডটা আমি যেগুলো দিয়ে সার্ভ করব সেটাই আমি একটু দেখিয়ে দিলাম। এখানে গাজর নিয়েছি, তারপর গাজরগুলোকে আমি আগে থেকেই পিল করে নিয়েছি, বরবটি নিয়েছি আর নিয়েছি শসা। এগুলো হচ্ছে থাইল্যান্ডের দেশি শসা, এগুলো খেতে কিন্তু খুব মজার। তো শসাগুলোকে অনেক সময় না ছিলেই কিন্তু সার্ভ করে অনেক রেস্টুরেন্টে, বাট আমি ছিলে নিয়েছি। তো চিকেন ম্যারিনেট করা হয়ে গেছে। ম্যারিনেট করা চিকেনে আমি 2 টেবিল চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে মাখিয়ে নিয়েছি। আর এগুলোকে এখন ডুবো তেলে একেবারে মুচমুচি করে ফ্রাই করে নিতে হবে। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর তেলের মধ্যে ছাড়তে হবে চিকেনের পিসগুলোকে। তো আমি কিন্তু একেবারে মুচমুচি করে ফ্রাই করে নিলাম। আর এটা কিন্তু ডুবো তেলেই ফ্রাই করতে হবে, তা না হলে ক্রিস্পিনেসটা কম থাকবে। তাই আমি একটা ছোট পাত্রে নিয়ে নিয়েছি যেন চিকেনগুলোকে ডুবো তেলে সুন্দর মতো করে ফ্রাই করে নেওয়া যায়। তো আমি 2টা ব্যাচে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছি, মোটামুটি চুলার আঁচটা মিডিয়াম থেকে মিডিয়াম হাইতে রেখে। আপনারা দেখতেই পাচ্ছেন অনেক সুন্দর কিন্তু গোল্ডেন করে আমি চিকেনের পিসগুলোকে ভেজে নিয়েছি। তো দ্বিতীয় ব্যাচেও আমি সেমভাবে ভেজে নিলাম চিকেনগুলোকে। চিকেনগুলো দেখেই বুঝতে পারছেন অনেক মুচমুচে হয়েছে। আর এখন আমি 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম টোস্টেড রাইস পাউডার, 1 চা চামচ দিয়েছি চিলি ফ্লেক্স, ঝালটা যার যার পছন্দ অনুযায়ী। আর এখানে প্রায় 2 টুকরা আমি লেবুর রস দিয়ে দিলাম, একেবারে ফ্রেশ লেবুর রসটাই এখানে দিতে হবে। তো লেবুর রসটা দিয়ে এখন দিয়ে দিচ্ছি সামান্য একটু সিজনিং পাউডার। তো চামচের সাহায্যে সব কিছু একটু ভালোভাবে মাখিয়ে নিলাম। যে তেলে চিকেনগুলোকে ফ্রাই করে নিয়েছিলাম সেম তেলে আমি বেশ কিছুটা কাফি লেবু পাতা দিয়ে দিলাম। কাফি লেবু পাতাগুলোকে এখন আমি একটু ফ্রাই করে নেব। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিয়ে তারপর চুলার আঁচটা কমিয়ে কাফি লেবু পাতাগুলোকে ছেড়েছি। আর খেয়াল রাখতে হবে পাতাতে যেন কোনো পরিমাণ পানি না থাকে। তো লেবু পাতাগুলোকে বেশ ভালোভাবে মুচমুচে করে ভেজে নিয়ে ভাজা চিকেনের সাথে এখন মিশিয়ে দিচ্ছি। আর এই লেবু পাতাটা থেকে এত সুন্দর ঘ্রাণ বের হয়, এটা ভাজার পরও কিন্তু খুব মুচমুচে হয়, ক্রিস্পি লাগে খেতে, আর সালাডটা আরও বেশি মজাদার লাগে। তো আমি একটি প্লেটে সুন্দর করে সার্ভ করে নিলাম। দেখেন দেখতে কতটা কালারফুল লাগছে। আমি সাইডে শসা, গাজর, তারপর বরবটি আর কিছুটা সুইট ব্যাসিল দিয়ে কিন্তু পরিবেশন করে নিয়েছি। অনেকে এখানে কিন্তু পাতাকপিটাও সার্ভ করে। তো এই ছিল আমার মজাদার একটা ইউনিক থাই সালাদের রেসিপি। আশা করি রেসিপি ভালো লেগেছে। রেসিপিটা যদি ভালো লাগে শেয়ার করে দিতে পারেন। তো পরবর্তী রেসিপিতে আবার দেখা হবে। সবাই খুব ভালো থাকবেন।